এই যে মথুরাপুর স্টেশনে আগামী দিনে যে রেল থেকে দিয়েছে যে আমাদের উচ্ছেদ করার জন্য, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি বলবো, আজ আমরা তো দীর্ঘদিন ধরে এইখানে আছি, আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা ঠাকুরদাদের আমল থেকে এখানে আছি। আজ আমরা শিক্ষিত হয়েও আজ কর্মসংস্থানে ভুগছি। আজ আমাদের কোথাও চাকরি নেই। আমরা একটা সুষ্ঠুভাবে একটা রুজির ইনকামের জন্যে সংসার আমাদের সমস্ত কিছু সব পরিচালনা করছি, সেখান থেকে হঠাৎ করে এইভাবে আইনি নোটিশ দিয়ে এইভাবে আমাদেরকে উচ্ছেদ করা, এটা তো ঠিক না। আমরা আজ এত মানুষ যাবো কোথায়? আজ আমরা খাবো কি করে, খাবো কি? সরকারের এদিকে চাকরি নেই, এদিকে কর্মসংস্থান নেই, গরিব মানুষ কি খাবে সে চিন্তা নেই। হঠাৎ করে এসে এইভাবে কয়েকদিনের মধ্যে এইভাবে নোটিশ দিয়ে এইভাবে আজ লক্ষ লক্ষ মানুষ এদের মাথার ওপরে যেন আজ আকাশ ভাঙা, আজ মানে দিশেহারা। আপনারা কত বছর দোকান করছেন এখানে? আজ আমাদের দীর্ঘ 30 বছরের ওপরে, আমি 30 বছরের ওপরে দোকান। আজ আমাদের আমরা কি দোকান আছে? আজ আমাদের অনলাইন সাইবার ক্যাফে ব্যবসা আছে। সরকার বলছে যে দিনের পর দিন দোকান গজিয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ভাঙতে বাধ্য হচ্ছি। এটা কতটা আপনি কি বলতে চান? এটা তো যুক্তি, এখন কর্মসংস্থান না হলে মানুষ তো বিমুখী। আমরা তো আর অনৈতিক পথে তো কোনোভাবে ইনকাম করতে পারবো না। তাহলে বৈধ পথে যখন ইনকাম করতে যাবে, তখন যখন জনসংখ্যা বাড়বে, তাদের সার্ভিস দিতে গেলে দোকানও বাড়বে। সেটাই তো, সেজন্যই তো জনসংখ্যা অনুপাতে দোকান বৃদ্ধি পাচ্ছে। এটাই তো স্বাভাবিক। বেকারত্ব মানুষগুলো কোথায়? আমরা তো উন্নয়নের বিপক্ষে না, আমরাও চাই মধ্যপুর প্ল্যাটফর্মে ডেভেলপ হোক। দুটো তিনটে সেট আছে, পুরো প্ল্যাটফর্ম সেট করে দিক, লাইটের ব্যবস্থা করে দিক, জলের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা এগুলো চাই। কিন্তু তার সঙ্গে আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে দোকান করে আছি, কেউ হয়তো একটা সময় যখন এখানে প্ল্যাটফর্মে লাইট ছিল না, জল ছিল না, কিছু ছিল না, তখন এখানকার মানুষ একটা মোমবাতি জ্বালিয়ে, কেউ লম্বর জ্বালিয়ে তখন এখানে ব্যবসা করেছে। তখন যাত্রীদের নিরাপত্তা দোকানদারেই আমরা দিতাম। আর আজকে ধরো না একটু ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে বলে তা বলে কি আমাদের পেটে লাথি মারা হবে, আমাদের চলে যেতে হবে? এই যে 18 তারিখে যে নোটিশ দিয়েছে যে ভাঙার জন্য, তারা আপনারা কতটা সক্রিয় পদে কাজ করবেন? আমরা প্রশাসনের কাছে আবেদন করব। আমরা তো আর জঙ্গি নয়, আর আমরা কোনো সন্ত্রাসবাদী নয়, অসামাজিক লোক নয়। আমরা খেটে খাওয়া মানুষ। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ছেলেপুলে আছে, বাবা মা আছে। এবার আমরা ইনকাম করি, 4-5 জন খায়। একজন মানুষ ইনকাম করলে 4-5 জন খায়। এবার আমরা যদি কিছু হয়ে যায়, তারাও রাস্তায় বসে পড়বে। আমরাও, আমাদের যদি দুর্ঘটনা ঘটেই যায়, তারাও বিপদে পড়ে যাবে। এমনিতে আমরা মৃত্যুর মতো রয়েছি। যেখান থেকে আমাদের খবরটা এসছে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে দেবেন, আমরা খাবো কি করবো, আমরা সেই হিসেবে চিন্তা টেনশনের মধ্যে আমরা চলাফেরা করছি। বাড়িতেও সকলেই চিন্তা ভাবনা করছে। এই জন্য আমাদেরকে সরকারের যে অনুরোধ, আবেদন আপনাদের কাছে যে উন্নয়ন হোক। আমরা কেউ উন্নয়নের বিপক্ষে নয়, আমরা প্ল্যাটফর্মে মধ্যপুরে ডেভেলপ হোক, মডেল স্টেশন হোক, তাতে কোনো অসুবিধা নেই। তা বলে এই নয় যে আমাদের গরিবের পেটে লাঠি মেরে, আমাদের যাত্রী সাধারণকে প্রশ্ন করা হোক না। আমাদের দ্বারা কি যাত্রী সাধারণ উপকৃত হচ্ছে না আমরা তাদেরকে বাধা সৃষ্টি করছি, না উন্নয়ন আমরা বাধা সৃষ্টি করছি? প্ল্যাটফর্মে ডেভেলপ হোক, উন্নয়ন হোক, জলের ব্যবস্থা হোক, ভালো সেট হোক, বৃষ্টিতে যাত্রীরা ভেজে তাদের ব্যবস্থা হোক, যাতে না ভিজতে পারে। এই যে আমরা ব্রিজ হয়েছে, তাদের কয়েকটা দোকান হয়তো উঠে যেতে হয়েছিল, আমরা তো কারো আপত্তি করিনি। উন্নয়ন হোক না, আমরা কে উন্নয়নের সঙ্গে তো আমরা আছি। প্ল্যাটফর্ম ডেভেলপ হোক, আমরা এটাই চাই। কিন্তু তার সঙ্গে আমরাও যেরকম রুটি করে খাচ্ছি, সেভাবে আমাদের করে খাওয়ার ব্যবস্থা করে। আমার নাম পরিচয়? আমার নাম আব্দুল লতিফ লস্কর। আপনি কি করেন? আমি প্ল্যাটফর্ম একজন হকার। থ্যাংক ইউ। ঐক্য সমাজে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম শাসক শ্রেণীকে পিছু হটাতে পারে। শাসক শ্রেণী ওই বর্গীরা যেমন আক্রমণ করত, তেমনই তাদের কোনো বাধা ধরার টাইম নেই। তারা যাদবপুরের ক্ষেত্রে বলেছিল 3 সপ্তাহ উচ্ছেদ করবো না, মঙ্গলবার এই কথা বলে দিয়েই রোববার দিন রাত্রিবেলা তারা আক্রমণ নামিয়ে এনেছিল। স্বাভাবিক এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একদিন এখানে মিছিল করলাম এবং এর মধ্যে দিয়ে আমাদের সমস্যা সমাধান হবে না। লাগাতার 18 তারিখে আমাদের ডেট, তার মানে 18 তারিখেই ভাঙবে তা না, 17 তারিখে রাত্রির 12টার পর 18 তারিখ হচ্ছে। স্বাভাবিকভাবেই একবার তারা টাইম দিয়েছিল, ডেট দিয়েছিল শুধু রেল স্টেশনের হকারদের। এবারে তারা আরো কোমর বেঁধে নেমেছে সমস্ত হকারদের সাথে সাথে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তাদেরকেও নোটিশ ধরানো হয়েছে। স্বাভাবিকভাবে এই হাজার মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যে রুজি, তাদের সব পরিবার পরিজন সহ তারা দিনপাত করছিল। কোনো ব্যবস্থা না করে সরকারে বসে, সরকারে ক্ষমতাসীন হয়ে ওরা বলেছিল, ভোটের আগে বলেছিল ভরসা ইন হয় আউট, আর ক্ষমতায় বসে
বুলডোজার ইন, ভরসা আউট, এই তাদের স্লোগান, শাসক শ্রেণীর স্লোগান এখন এইটাই। স্বাভাবিকভাবে এটা মাথায় রেখে আজকে এখানে যারা উপস্থিত হচ্ছেন, এখনো অনেক হকার বন্ধু এখানে আসেনি। আমি তো জানি মথুরাপুর স্টেশনে কত হকার আমি জানি, কিন্তু সমস্ত হকার বন্ধু এখনো আসেনি। স্বাভাবিকভাবেই আপনাদের সবার কাছে অনুরোধ করব, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার দিল্লিতে ভাঙলো, এখানে সেখানে ভাঙলো, তবু একটা খবর আছে যে অমুক ব্যক্তি ভাঙবে বা এখানে ভাঙবে রে। গুজরাটে কারা ভেঙেছে আমরা যদি এক না হতে পারি, এই বৃহত্তর পুঁজি বলছেন, যা বলছেন কেন্দ্র এবং রাজ্য সরকার, এদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। সবাইকে অনুরোধ করছি, যে যাকে ইচ্ছা ভোট চলে গেছে, এখন হচ্ছে রুজি রুটি নিজেদের খেটে খাওয়ার লড়াই। সবাই একসাথে একত্রিত হয়ে রাত জাগবেন এবং রাস্তায় থাকবেন। এ কথা বলে আরও একবার বলছি, 18 তারিখ কথা না, কোর্টে কেস উঠবে, কিছু আইনি ভাষা আছে, 17 তারিখে আবার নতুন করে উঠবে। তার থেকেও রাস্তায় মানুষকে রাস্তা শেখাবে। এটা সবাই সঙ্গে থাকবেন, একসাথে মিলে প্রতিরোধ করতে হবে, না হলে এই বৃহত্তর লড়াই আমরা সংগঠিত করতে পারবো না। কিন্তু আমরা সংগঠিত করতে আমরা পারবো, একত্রিতভাবে আপনারা থাকবেন। তাহলে আমরা আজকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে আমরা শেষ করছি। পরবর্তী কর্মসূচি কমিটি বসে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করছে। আমরা মনে করি অল বেঙ্গল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই সমস্ত জায়গাগুলো বড় বড় বৃহৎ পুঁজিপতিদের আজকে তারা লিজ দেবে, গরিব মানুষদের পেটে লাথি মেরে, আজকের প্রান্তিক মানুষদের উচ্ছেদ করে তাদের পেটে লাথি মেরে আজকের এই পদক্ষেপ তারা নিতে যাচ্ছে। এর বিরুদ্ধে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন স্টেশনে স্টেশনে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। বিভিন্ন স্টেশনে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে প্রতিরোধ হচ্ছে। আমরা এই যে কমিটি, উচ্ছেদ প্রতিরোধ কমিটি, মথুরাপুর রেলওয়ে হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী, বস্তি উচ্ছেদ বিরোধী প্রতিরোধ কমিটি, এই কমিটির পক্ষ থেকে এখানে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আমরা জনসাধারণের উদ্দেশ্যে এখানকার কমিটির ভাইয়েরা যে ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে এই আন্দোলন এখানে প্রায় পশ্চিমবাংলায় 100 কয়েকটি স্টেশনে যারা উচ্ছেদের নোটিশ দিয়েছে। আমরা মনে করি আজকের বেকার সমস্যা যেভাবে বেড়েছে, কাজ নেই,
2,87,000-এর মতো কলকারখানা বন্ধ। আজকের যেভাবে কলকারখানা বন্ধ, তাহলে এরা যাবে কোথায়? এরা নিজেরা শ্রম দেয়, এরা সমাজে উপকার করে, সমাজেরই একটা অংশ হিসাবে বেকার নিজেরাই কাজ করে জনসাধারণকে তারা পরিষেবা দেয়। আজকে তাদের পেটে লাথি। আজকে মা বোনেদের নিরাপত্তার জন্য, আজকের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই হকার্স ভাইয়েরা এগিয়ে যায়। আজকে যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গায়, আমরা সাধারণ মানুষের কোনো সমস্যা করে হকার্স ভাইরা চলবে না। কারো যদি এক হাত দু হাত সরিয়ে নিতে হয়, আমার হকার্স ভাইরা তারা একট নিতে মানে প্রস্তুত আছে। কিন্তু তাদের পেটে লাথি মারবে, একেবারে তুলে দেবে, যেখানে 60 বছর 70 বছর তারা হকারি করে জীবিকা নির্বাহ করছে আজকের বেকার সমস্যার যুগে। ফলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনের মানুষ সাড়া দিয়েছেন, সেই আন্দোলনে আপনারা সবাই এগিয়ে আসবেন, সাথে থাকবেন। এবং এই আন্দোলন আজকে যে শুরু হলো, আরও আন্দোলনে অনেক ধাপ আছে, আমরা বেরোতে হবে আমাদের। আপনারা সেভাবে সজাগ থাকবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বিশ্বনাথ সর্দার, অল বেঙ্গল হকার্স ইউনিয়নের প্রতিনিধি সদস্য, AIUTC অনুমোদিত, আমি আপনাদের কাছে আমার সংগঠনের তরফ থেকে কথা রাখলাম। থ্যাংক ইউ। বললো তো দাদা, বললেন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে, রেলওয়ে হকার্সরা বিভিন্ন জায়গায় হকার থেকে বস্তি হচ্ছে শুরু হয়ে গেছে। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। আজকে সুন্দরবনের প্রত্যন্ত মানুষ থেকে শুরু করে সবাই রুটি রুটির জন্য অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। সেখানে আমাদের রাজ্যে একটা দল আসলো নতুন করে ক্ষমতায়, এসেই শুরু করলো কি গরিব মানুষের রুটি রুজির উপর আঘাত, যেটা আমরা কখনো চাই না। আগে বিকল্প ব্যবস্থা, কর্মসংস্থান, তারপরে উচ্ছেদ করবে, তারপরে সব কিছু ভাবনা চিন্তা হবে। মহামান্য হাইকোর্টের বিচারপতি অর্ডার দিয়েছে, আগামী 17 তারিখ ম্যাটারটা আবার উঠবে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা বারবার করে বিচার বিভাগের কাছে যাচ্ছি, বিভিন্ন আবেদন আমরা করছি। এই বুলডেজার নীতির প্রতিবাদে সমস্ত মানুষ আমরা একসাথে এক হয়েছি। সমস্ত ধরনের খেটে খাওয়া মানুষ, রুজি রুটির ওপর নির্ভরশীল মানুষ আমরা এক হয়েছি। আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আদালতে আমরা যেরকম যাব, সমস্ত মানুষকে নিয়ে, যাদের রুজি রুটি নিত্য প্রয়োজনীয় সব কিছু দাঁড়িয়ে আছে, জাতি সাধারণ কাছে আমাদের অনুরোধ, তারাও হকার ভাইদের এই রুজি রুটির যে লড়াই, আপনারা সঙ্গে থাকবেন, এই আশা এবং ভরসা সবাইকে আমরা রাখছি। বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। অবিলম্বে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এক হকার উচ্ছেদ করে কাদের স্বার্থ রক্ষা করছে কেন্দ্র রাজ্য সরকার জবাব সবার নেতে চলতে হবে। হলদিরাম বিজ্ঞানম তোমাদের নয় 10 টাকা 15 টাকা হচ্ছে তোমরা পাবে না। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আজকের এই রেলের যে আজ বিক্ষোভ শুরু হয়েছে, এই বিক্ষোভে তারা সম্মুখীন হয়েছেন। কারণ আগামী দিনে যাতে না কোনো কিছু হয়, তার জন্য তারা এরপর এক এগিয়ে রয়েছে। এগুলো আছি অসংখ্য মানুষ, অসংখ্য রেলযাত্রীরা তারা অধীর আগ্রহে দেখছেন এই আজকের এই প্রতিরোধ আন্দোলনের জন্য সবাই এগিয়ে এসছেন। কিন্তু এমতো অবস্থায় CITU এবং হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সবাই একসাথে এগিয়ে এসছেন এই মথুরাপুর স্টেশনে।
পুনর্বাসন ছাড়া একটিও দোকান উচ্ছেদ হতে দেব না। বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ মানছি না। ক্ষুদ্র ব্যবসায় বৃহৎ পুঁজির অনুপ্রবেশ মানছি না। রেলের বেসরকারীকরণ করে গরিব মানুষের পেটে লাথি মারছো কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই জবাব নেবে আজকে গরিব মানুষের পেটে লাথি মারছো কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই দাবিতে দলবল নির্বিশেষে সমস্ত মানুষ এক হন। মথুরাপুর রেলের হকার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। উচ্ছেদ প্রতিরোধ হয়। বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করছে কেন? জবাব দাও। এই জবাব দিতে নির্বিশেষে হন। এখন যাবে না কেউ, বলে তো চলো আস্তে আস্তে চলো। এই দাবিতে সমস্ত মানুষ এক হন।
আজকের মথুরাপুর স্টেশনে আমরা সংঘবদ্ধভাবে যে আন্দোলন করলেন, এই আন্দোলনের কর্মসূচি কী ছিল? আমাদের মূলত কর্মসূচি যে পুনর্বাসন ছাড়া কোনো রকম হকার উচ্ছেদ করা চলবে না, এটাই আমাদের মূল দাবি। গোটা রাজ্য জুড়ে এই রাজ্য সরকার যেভাবে সমস্ত রেল স্টেশন থেকে শুরু করে বাজার ঘাট যেভাবে উচ্ছেদের কর্মসূচি নিয়েছে, এর প্রতিবাদে আমরা আজকের মথুরাপুরে নেমেছি। যেহেতু মথুরাপুরে নোটিশ দিয়েছে যে আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দোকানদারদের খালি করে দিতে হবে, রেল প্ল্যাটফর্ম, রেল সংলগ্ন সমস্ত বাজার দোকান এগুলো খালি করে দিতে হবে, তারা উচ্ছেদের জন্য আসবে। তার প্রতিবাদে আমরা আজকের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, রেল হকার্স এবং বস্তি কলোনির মানুষজন মিলে এই প্রতিরোধে সামিল হয়েছে। আগামী দিনে যাতে এখানে পুনর্বাসন ছাড়া কোনো রকম উচ্ছেদ না করতে পারে, তার জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে এখানে সামিল হয়েছি। এই যে আজকে দলমত দুটো দল দেখলাম, এসইউসিআই এবং সিপিএফ, এসইউসিআই বলে এখানে কোনো কথা নেই। এখানে শ্রমিক সংগঠন এআইইউটিউসির ব্যানার ছিল, আর ব্যানার ছিল এখানে যে দোকান বাজার ব্যবসায়ী এদের নিয়ে এই যে হকার উচ্ছেদ যে প্রতিরোধ কমিটি হয়েছে, সিআইটিউর ব্যানার ছিল। এই একটা গণ কমিটির ব্যানার এবং দুটি শ্রমিক সংগঠনের ব্যানার এখানে ছিল। আমরা এআইইউটিউসির প্রতিনিধি হিসেবে আমাদের হকার ইউনিয়নের নেতৃত্ব বিশ্বনাথ সর্দার উপস্থিত আছেন, তিনি বার্তা দিয়েছেন আন্দোলনকারী ভাইদের সামনে। আজকে কত হকার্স এই আন্দোলনে যোগ দিয়েছিল? প্রায় 1000-এর মতো হকার এবং কলোনির মানুষ সবাই মিলেই এখানে। আগামী 18 তারিখে যে ভাঙবে বলে প্রকাশ করেছেন রেল দপ্তর, তা আপনারা তখন কি করবেন সেই সময়? আমরা প্রতিদিন এখন কর্মসূচি চালাবো, প্রতিদিন 18 তারিখ পর্যন্ত। তারপরেও হতে পারে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। এখন আমরা কি চান? আমরা তো পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হতে দেব না, এটাই আমাদের মূল দাবি। সেই দাবিতেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনার নাম ও পরিচয়? আমি নাজিরা খাতুন, এআইইউটিউসির পক্ষে, শ্রমিক সংগঠন এআইইউটিউসির পক্ষে হকার ভাইদের পাশে আছি। উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং যে মথুরাপুর রেল স্টেশন হকার ক্ষুদ্র ব্যবসায়ী যে বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হয়েছে, সেই কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ। আজ মথুরাপুর স্টেশনে শুরু হয়েছে মথুরাপুর রেল হকার্স ক্ষুদ্র ব্যবসায়ী ও বস্তি উচ্ছেদ প্রতিরোধের কমিটি। সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সিআইটিউয়ের নেতৃত্বে। আজকে কয়েক হাজার শ্রমিকরা অর্থাৎ এখানে ব্যবসায়ীরা তারা সংঘবদ্ধভাবে তারা আজকে আন্দোলন করলেন। আগামী 18 তারিখে রেল কর্তৃপক্ষ বলেছেন সমস্ত কিছু তারা সরে নিতে বাধ্য করতে বলেছেন, যদি না করেন তারা আইনত ব্যবস্থা নেবে বলে নোটিশ বোর্ড দিয়েছেন। কিন্তু এমতো অবস্থায় এখানকার ব্যবসায়ীরা তারা মাথায় হাত পড়ে গেছে, কারণ তাদের একটাই উদ্দেশ্য হলো এখানে যা ব্যবসা করে সেই ব্যবসা থেকে অর্থ নিয়ে তারা সংসার চালান। তার পরিপ্রেক্ষিতে যদি রেল কর্তৃপক্ষ যে উচ্ছেদ করেন, তাদের আগে পুনর্বাসনের জন্য তারা আজকে আন্দোলন করলেন। এই আন্দোলনে সামিল হলেন আজকের এই উপস্থিত ছিলেন সাম্য গাঙ্গুলি, সিপিআইএমের একজন কর্মী, এছাড়াও ছিলেন এসইউসিআইয়ের কর্মী সুভাষিস হালদার সহ নাজিরা খাতুন এবং বিশ্বনাথ সর্দার। সবাই একত্রিতভাবে এই আন্দোলনে সামিল হলেন, কারণ তারা এই মথুরাপুর স্টেশনে আগামী দিনে যে 18 তারিখে যে ভাঙার উচ্ছেদ নোটিশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে তারা দীর্ঘ আন্দোলনে সামিল হলেন। তাদের একটা দাবি হলো
ভাঙার আগে তাদের পুনর্বাসন করতে হবে এবং সরকার যে হারে তাদের অত্যাচার করছে এই অত্যাচারের জন্য তারা আজকের এই পথে নামলেন। কয়েক হাজার শ্রমিকরা, কয়েক হাজার এখানকার ব্যবসায়ীরা তারা হচ্ছে এই আন্দোলনে সামিল হলেন। মথুরা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।